পুরুষ নয় মহিলাও নয়, ফেরেশতাদের কোনো লিঙ্গ নাই, না পুরুষ না মহিলা। আমি হলাম জিবরাইল আমিন। মারিয়াম রে, আমার ব্যাপারে তুমি ভয় করো না, তবে আমি সুসংবাদ এনেছি, আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে এবং মা বেটাকে কিতাব দিয়ে সম্মানী করবে। মারিয়াম বলেছিলেন, জিবরাইল আমি বুঝতে পারছি না আমি মা হব, পৃথিবীর কোন পুরুষ আমাকে দেখলো না, এই কলঙ্কটা আমি কেমন করে ঢাকবো রে? জিবরাইল আমিন বললেন, মারিয়াম রে, তোমার ইজ্জতের ব্যাপারে তোমার রব যথেষ্ট, তুমি খালি মুখ বন্ধ করে নাও। ফানাফাকনা ফীহি মির রূহিনা। হযরতে জিবরাইল খালি একটা ফুঁক মেরে দিলেন মারিয়ামের গায়ে, একসঙ্গে 9 মাসের পেটের বাচ্চা হয়ে গেল। তাহলে তো যে মেয়েগুলোর বিয়ে হয় নাই ওরা কি করবে? ওরা ধাতিং ধাতিং করে ঘুরে বেড়াবে, ওদের স্বামী নেই, ওরা পাড়ায় পাড়ায় ঘুরবে খালি। জি না, ওদের জন্য আল্লাহ একটা মহিলা রেখেছে চিরকুমারী, যার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি। সেইটাকে হযরতে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম চিরকুমারী, মারিয়াম চিরকুমারী। একটু মনোযোগ, চিল্লা চিল্লি নয়, উঠবেন না, মসজিদকে কিছু না দিয়ে চলে যেন না। আপনাদের দেশে এই সিস্টেমেই মসজিদ হয়। একবার তো লকডাউনে আমি অনেক বড় বিপদে পড়েছিলাম, প্রায় 36 লক্ষ টাকা ঋণে পড়েছিলাম, আর লকডাউনও চলছে। মসজিদের টাকা আল্লাহ কাউকে দিয়ে সে ঋণগুলোকে শোধ করেছেন, আল্লাহ তেনাকে জান্নাত নসিব করুন। তো ওই রকম এখানেও মসজিদ হচ্ছে, আপনাদের এলাকায় জালসা হয়, আমাদের এলাকায় ঘুরে 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 ঘুরি করে, এ গ্রাম ও গ্রাম 5 গ্রাম ঘুরতে ঘুরতে মসজিদ হয়ে যায়। যারা মসজিদ বানাচ্ছেন সেই কমিটিকে সাহস দিব, খবরদার পিছাবেন না, আল্লাহর ঘর হবে। জালসা শেষ করে দেখবেন খরচ খরচা বাদে 3500 টাকা টিকেছে, তারপরেও ঘাবড়াবেন না। কারণ আমি নিজে একটা মসজিদে ধরেন 90 লাখ, একটা মসজিদে 1,30 লাখ, 2,20 আর একটাতে 40 লাখ, প্রায় 2,60 লাখ টাকার মতো খরচা করেছি। তো অতএব আপনাদেরকে বলছি, সাহস করেন। এবার এই মহিলাটার কথা কি বলছেন, যারা যুবতী তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। হযরতে মারিয়াম এমন একটি মেয়ে যার কোনদিন তার গায়ে একটা পুরুষ এরকম স্পর্শ করেনি, এর নাম মারিয়াম। কোন পুরুষ মারিয়ামের গায়ে স্পর্শ করেনি। পৃথিবীর বুকে সতী সাধ্বী মহিলা। 2007-এ যখন হজে গেছিলাম, কাবার ডান দিকে অর্থাৎ উত্তর দিকে উর্দুতে বক্তব্য চলছে, শুধু মহিলাদের বয়ান চলছে। ওই জায়গায় যিনি বক্তব্য রাখছিলেন আমিও কিছুক্ষণ শুনলাম। তিনি বলতে বলতে একসময় এরকম কথা বললেন, বাহ 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 মারিয়াম, तुम्हारी की खूबी बयान करूं ओ मरियम रे
তোমার ভালাই আর কি বয়ান করব, সারা পৃথিবীর মানুষের সাধারণ ঘর, আর তোমার হলো বাথরুম। গোসলখানাতে জিবরাইলের মতো রহমতের ফেরেশতা অপেক্ষা করছে। আমাদের মুসলমানের ঘর বন্ধু, শয়তান পর্যন্ত ঢুকতে লজ্জা পাবি। 30 বছর বিয়ে করেছে, 8টা ছেলের বাপ, 8টা ছেলের মা এখনো ফরজ গোসল জানে না। ঘর আজ নাপাক আছে, কেউ সে ঘর ঢুকবে না। একটা লোক 8টা ছেলের বাপ হজ করে চলে এসেছে, ফরজ গোসল জানে না। আমার সঙ্গে একজন হাজি ছিলেন, জিজ্ঞেস করলাম ভাইয়া ছেলে মেয়ে কটা সংখ্যা বলল। জিজ্ঞেস করলাম গোসলের ফরজ কি, বলে কিছুই জানি না, খালি ডুবেছি পানি দেব করি। তাহলে শুনেলেন নাপাক হালাতে জিন্দেগি চলছে, আর 2টা রুম যদি আছে, রুমগুলোতে ছবি আছে, নায়ক নায়িকার ছবি আছে, সিডি এলসিডি টিভি আর গান বাজনায় ঘরটা মত্ত হয়ে আছে। আমাদের ঘর আর আমাদের দাম। আর মারিয়াম শুধু নিজের দেহকে বাঁচাইনি, ঘরকে বাঁচিয়েছেন। মারিয়াম রে, আল্লাহ তাকে কত দামি করেছেন। তার গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে। সেই জিবরাইল আমিন তার গোসলখানার দরজায় দাঁড়িয়ে আছে রে। অতএব মারিয়াম, আল্লাহ তোমাকে কত দামি করেছে। যখন ওই ফেরেশতা বলে দিল, ও মারিয়াম তুমি ফেরেশতাটা একটা যুবকের রূপ ধারণ করে দাঁড়িয়েছে, আর গোসলখানায় মেয়েদের কাপড় বেশি থাকে না, পুরুষেরও থাকে না, হালকা কাপড় আছে। মারিয়াম ভেবেছে আমাকে দেখে ফেলেছে। মারিয়াম নিজের শরীরটাকে তাড়াতাড়ি ঢাকছে আর বলছে, যুবক তুমি বেরিয়ে যাও। তখন জিবরাইল আমিন উত্তরে বলছেন, আমার কোনো লিঙ্গ নাই, আমি পুরুষ নয় মহিলাও নয়। ফেরেশতাদের কোনো লিঙ্গ নাই, না পুরুষ না মহিলা। আমি হলাম জিবরাইল আমিন। মারিয়াম রে, আমার ব্যাপারে তুমি ভয় করো না, তবে আমি সুসংবাদ এনেছি। আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে এবং মা বেটাকে কিতাব দিয়ে সম্মানী করবে। মারিয়াম বলেছিলেন, জিবরাইল আমি বুঝতে পারছি না আমি মা হব, পৃথিবীর কোন পুরুষ আমাকে দেখলো না, এই কলঙ্কটা আমি কেমন করে ঢাকবো রে। জিবরাইল আমিন বললেন, মারিয়াম রে, তোমার ইজ্জতের ব্যাপারে তোমার রব যথেষ্ট, তুমি খালি মুখ বন্ধ করে নাও। ফানাফাকনা ফীহি মির রূহিনা। হযরতে জিবরাইল খালি একটা ফুঁক মেরে দিলেন মারিয়ামের গায়ে, একসঙ্গে 9 মাসের পেটের বাচ্চা হয়ে গেল। মারিয়ামকে বললেন, তুমি জঙ্গলে যাও, গাছের ডাল ধরে নড়াও। মরা গাছ থেকে খেজুর পড়েছে, শুকনো গাছ থেকে খেজুর পড়েছে, ওই খেজুর তুমি খাও আর নদীর পানি তুমি পান করো। এরপরে বাচ্চা যেদিন পৃথিবীতে আসবে, তুমি মুখটা বন্ধ করে নেবে, তোমার সম্মান তোমার আল্লাহ বাড়াবে। মারিয়াম মুখ বন্ধ করে নিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম জবান খুলে কথা বলতে লাগলেন। পৃথিবীতে 4টা শিশু জন্মের পরে পরে কথা বলেছেন। একটা ফেরাউনের বাঁদির বাচ্চা, ফেরাউনের ঘরে যে বাঁদিটা থাকতো তার বাচ্চা, একটা ইউসুফ জুলেখার বিচার করত
করতে গিয়ে বলেছেন। আর একটা হলো যে আপনার একটা আবেদ ছিল জুরাইজের বিচারে একটা বাচ্চা মুখ খুলেছিলেন। আর 4 নম্বর হলো হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলছেন, দেশবাসী রে, গ্রামবাসী রে, আমার মাকে অপবাদ দিও না, আমার মাকে অপবাদ দেবে না, আমি তোমাদের নবী ঈসা রূহুল্লাহ, আমাকে আল্লাহ পৃথিবীর বুকে নবী করে পাঠিয়েছেন, অতএব শিশু নবী ঈসা রূহুল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন, ও যুবতীর দল, এখান থেকে তোমরা জ্ঞান কি পেয়েছো? একটা কথা আল্লাহ কোরআনে আয়াত তুলে ধরে বলেছেন, ও আহসানাত ফারজাহা, ও আহসানাত ফারজাহা, ও আহসানাত ফারজাহা। মারে বোন রে আমার, শিক্ষার ব্যাপারে লজ্জা নাই। আমি যদি গোপন করি তো আল্লাহকে জবাব লাগবে। এর বাংলা হচ্ছে মেয়েদের যৌনাঙ্গ, যেটা স্ত্রীলিঙ্গ বলা হয়, ওটা কি আল্লাহ বলেছেন, ও আহসানাত ফারজাহা, মারিয়াম তার যৌনাঙ্গের হেফাজত করেছে। আর আমি আল্লাহ সেখান থেকে আমার নবীকে নিয়েছি। তাহলে আমার যুবতী বেটিরা যারা পৃথিবীতে রয়েছেন এখন, যাদের স্বামী নাই, এখান থেকে ভেবে নেন, যতদিন আপনি সতীত্বকে গ্যারেন্টি দিয়ে রাখতে পারবেন, আমার রব আপনার পেটের ভিতরে থেকে নবীওয়ালা সন্তান নেবে, নবীওয়ালা দামি সন্তান নেবে। আর যদি তুমি পেটের যেই জায়গাটাতে সন্তান থাকে এবং পৃথিবীতে আসে, ওইটাকে যদি লুচ্চাকে দিয়ে তুমি নোংরা করে দাও, তাহলে তোমার পেটে ভালো সন্তান হবে না, আল্লাহ তোমার পেটে ভালো সন্তান নেবেন না। এর জন্য আল্লাহ মারিয়ামকে দিয়ে সারা পৃথিবীর যুবতীদেরকে জ্ঞান দিয়ে দিলেন, ও যুবতীর দল, তোমরা যত সতীত্বের গ্যারান্টি দেবে, আমি আল্লাহ তোমাদেরকে তত সুন্দর সন্তানের মা বানাবো। তিনটি কথা আপনাদের সামনে তুলে ধরেছি, উঠিয়ে না, খুব পেশাব লেগে গেছে, সোতা তো নেই, বেশি উঠিয়েন না। আবার আব্দুল সাত্তার কই রে, যা ধরগা, গাদা লোক আছে, ধরগা যা, টাকা চাগা। তো এখানে বসে আছি, আমি কি তোর মানে পোদ্দারি করব? আমি বকে দিয়ে পালাবো? তো যাই হোক, আজকের বক্তব্যটা খুব উচ্চাঙ্গের এবং ভাইটাল পয়েন্ট ছিল, নারী পুরুষকে মিলিয়ে। এই বসবে তো, উঠছে, একজনও উঠবে না। কি হয়েছে, উঠছো? ফের অর্ধেক প্যান্ট খুলে গেছো আর পাছা দেখা দিয়েছে, ওই টাইপের বলছি স্টাইল বেশি নাকি? আল্লাহ আকবার। হ্যাঁ, পাছা দেখাটা বলছি স্টাইল বেশি। তো ওদের থেকে জঙ্গলের মানুষরাই ভালো, গোটাটাই ন্যাংটা আছে। জি, তো আপনারা আজকের বক্তব্যে কি পেলেন আর আমি কি আপনাদেরকে দিলাম? যদি দিতে পেরেছি তাহলে আমি বক্তা, দিতে না পেরেছি তাহলে আমি বক্তা নই। আর আপনারা যদি নিতে পেরেছেন তাহলে ঠিক শুনেছেন, আর নিতে না পেরেছেন তাহলে ভুল শুনেছেন। টোটাল বক্তব্যটা আমি আবার গুছিয়ে দিচ্ছি। প্রথম নম্বরে বলেছি যে স্বামী ভালো, মেয়েটা খারাপ। খারাপ মেয়ে বলি স্বামী জান্নাতে নিয়ে চলে যাবে, এটা হয় না। আবার ওই দিকে স্বামী খারাপ, মেয়েটা ভালো, তো এই জন্য যে জান্নাতে চলে যাবে তা হয় না। বিধায় দুটি জিনিসকে একটা ভাবতে হবে। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, খুব ভালো করে আপনাদের সামনে বলছি, জিনিসগুলো একটু খেয়াল করি। সামান্যতম খেয়াল করলেই আমরা বুঝতে পারবো যে কত লাভ আছে আর কত না আছে। দ্বিতীয়টা বলেছি যে স্ত্রী ভালো, স্বামী খারাপ।